হ্যালো বন্ধুরা, আজকে 3ই মে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিন ব্যাপক বৃষ্টিপাতের ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং ঠিক 2 তারিখের দিকে আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 30 ডিগ্রির আশপাশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 19 ডিগ্রির আশপাশে। এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 2 তারিখের দিকে ছিল প্রায় 35 থেকে 36 ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় আমাদের 20 থেকে 21 ডিগ্রির আশপাশ। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 2 তারিখের দিকে ঠিক কালকের ঠিক দুপুরের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছিল। যত দুপুর গড়িয়েছে তত মেঘ ঘনীভূত হয়ে তো ক্রমশ আমাদের কলকাতার আশপাশে তা ক্রমশ কালবৈশাখী ঝড়ে পরিণত হয়েছিল এবং কিছু অঞ্চলে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী হয় ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে এবং প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হয়েছিল। এবং কালকে প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড়ের ফলে ঠিক বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে, নিচু স্থানগুলিতে প্রায় জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আকারে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং চাষিদের সতর্কবার্তা হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচু স্থানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির কারণে যখন চাষি ভাইরা বা বন্ধুকানরা বাড়ির বাইরে থাকবেন অবশ্যই বৃষ্টির সময় এবং বজ্রপাতের সময় অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেবেন এবং কিছু আশপাশের দোকানেতেও আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত চলছে। বিশেষ করে ঠিক আমাদের 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিংয়ের দিকে প্রায় 100 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে, জলপাইগুড়ির দিকে প্রায় 150 মিলিমিটার এবং কোচবিহারের দিকে প্রায় 50 থেকে 60 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হয়েছে, বিশেষ করে ফেনীর উপকূলের দিকে ফেনীর দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের উত্তর ভারতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আমাদের ছত্তিশগড়ের উপর দিয়ে এবং আমাদের উড়িষ্যার উপর দিয়ে ঠিক আমাদের বিহারের উপর দিয়ে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ উপর দিয়ে ঠিক আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, এই দুই ফলার ফলে আমাদের প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিন। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ঠিক 2 চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। বিশেষ করে আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি জম্মু কাশ্মীরের দিকে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও তামিলনাড়ু পুদুচেরি করাইকোলার দিকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে, ঠিক 5 তারিখ অবধি। এবং এই 5 তারিখ অবধি ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর, বিশেষ করে ঠিক আমাদের 4 তারিখের দিকে ভোট গণনার দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং 2 মেদিনীপুর ঝাড়গ্রাম, এছাড়া আমাদের ঠিক নদিয়া এবং আমাদের ঠিক মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। এছাড়াও আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আইএমডিকে জানাচ্ছে ঠিক এবং এবছর ঠিক মে মাসের দিকে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মে মাসেতে বেশি গরম পড়ার পরিস্থিতি তৈরি হয়নি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এবং দফায় দফায় বৃষ্টির কারণে এবছর তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, বিশেষ করে মে মাসেতে। এবং মে মাসের পর থেকে বিশেষ করে জুন মাসের দিকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে। এছাড়াও আমাদের মে মাসের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই মাসের লাস্টের দিকে ঠিক আমাদের 10 থেকে 11 তারিখের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি প্রথম ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে ঠিক 13 তারিখে 14 তারিখের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে এবং 14 তারিখের পর থেকে যদি আরও শক্তি বৃদ্ধি
বৃদ্ধি করে ঠিক মধ্য বঙ্গোপসাগর থেকে তা ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে। বিশেষ করে 17 থেকে 18 তারিখের মধ্যে ঠিক কোন উপকূলে যাবে ঠিক আমাদের 15 থেকে 16 তারিখের মধ্যে জানানো হবে, ঠিক আমাদের আইএমডি থেকে জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের আইএমডি থেকে না জানিয়ে দেওয়া হলেও আমাদের ইসিএমডব্লিউ জানাবার চেষ্টা করবে আমাদের এই উইন্ডি থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে এছাড়াও আজকে দুপুর 1টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, নদিয়ার দিকে এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বা বিশেষ করে পাঁশকুড়ার দিকে, কলকাতার দিকে, ভাটপাড়া, চন্দ্রকোনা দিকে, খড়গপুরের দিকে এবং ডায়মন্ড হারবার এবং কুলপির বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে ঢাকা, ঝালকাঠি, এদিকে চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুরে বেশ কিছু অঞ্চল। এছাড়াও আজকে দুপুর 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের পূর্বাঞ্চলের দিকেও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে ক্রমশ মেঘ যদি আরও ঘনীভূত হয়, বিশেষ করে আজ বিকেল 4টা থেকে 5টা কিছু অঞ্চলে সন্ধ্যার মুখের দিকে প্রচণ্ড আকারে কাল বৈশাখীর সঙ্গে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের ভোট গণনা হলো ঠিক আমাদের 4 তারিখের দিকে, ভোট গণনার দিনকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, দিনের বেলা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল। এছাড়াও যত সময় গড়াবে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে এবং বিকেলের দিকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের আইএমডি থেকেও জানিয়ে দিয়েছে। এছাড়াও আমাদের 4 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও ঠিক আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে 4 থেকে 5 তারিখের মধ্যে। এবং 5 তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড ভারী দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে ভাটপাড়া, কলকাতা, বসিরহাট, এদিকে বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুরের দিকে 2 মেদিনীপুর, এছাড়াও 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর ভারতের দিকে ঠিক পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার ফলে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আগামী 3 থেকে 4 দিন। এবং আগামী 3 থেকে 4 দিন বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। এবং দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 তারিখ অবধি। 6 তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এছাড়া ডায়মন্ড হারবার, এদিকে সল্টলেকের দিকে, এছাড়া আমাদের বজবজের দিকে, তমলুক, কোলাঘাট, বালিচক, অমরসির দিকে বাড়ির দিকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং আমাদের আইএমডি থেকে জানাতে সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও যেখানে মেঘ বেশি ঘনীভূত হবে সেখানে বাইরে থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল আকারে ঝড় হতে পারে। বিশেষ করে আমাদের ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে বা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে কলকাতার উপর আংশিক মেঘলা আকাশ এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে। এবং বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কলকাতার দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র উড়িষ্যা জুড়ে।